আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আজ থেকে কার্যকর হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি খতিয়ে দেখতে সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ দুদিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করেছেন। রাজ্য সরকারি দপ্তরগুলিতে বিভিন্ন কাজের বরাত দেওয়ার ক্ষেত্রে প্রতিবার টেন্ডার ডাকা বাধ্যতামূলক করা হয়েছে। কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেসকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে ২১শে জুলাই শহীদ দিবস পালনের অনুমতি দিয়েছে। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। ঋতব্রত শিবিরে যোগ কামারহাটির বিধায়ক মদন মিত্রের। আগামীকাল রথযাত্রা, পুরীর পাশাপাশি এ রাজ্যেও উৎসব উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আজ থেকে কার্যকর হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে সোনার গয়না, পানপাতা, কফি এবং চা রপ্তানির প্রথম চালান ব্রিটেনে পাঠানো হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় আকাশবাণীকে একান্ত সাক্ষাৎকারে বলেন, পূর্ব ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হল। ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি বিকশিত ভারত এবং বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যকে আরও গতিশীল করবে। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার বাণিজ্য প্রসারে কোনো পদক্ষেপ না নিলেও বর্তমান সরকার এক্ষেত্রে সব রকম উদ্যোগ নিচ্ছে। ভারত ইউকের সম্পর্ক আরও উন্নত হবে, দৃঢ় হবে। ফল, সবজি, কফি, চা এবং আমাদের যেখানকার শিল্পী তাদের হাতের তৈরি সমস্ত গহনা রপ্তানি হবে। সেটার জন্যই আমরা সকলে এখানে যে উদ্যোগ নিতে হবে রাজ্য সরকার সেই সকল উদ্যোগ নেবে এবং কেন্দ্রীয় সরকারের হেল্প নেবে। ভারতে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং জানান, সিইটিএ চুক্তির বাস্তবায়ন সমগ্র বিশ্বের কাছে একটি বড় ইতিবাচক বার্তা পাঠালো। Which feel different. Today, we are not just sending a consignment out of Kolkata. We are sending out a signal to Delhi, to London, and frankly to the world that the UK-India Comprehensive Economic and Trade Agreement is no longer a document. As of today, it is a living, breathing reality. পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের পাট, বাঁশ, ফলমূল ও শাকসবজি সহ বিভিন্ন পণ্য এই চুক্তির ফলে বিশেষভাবে লাভবান হবে বলে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ফরেন ট্রেড CK মিশ্র জানিয়েছেন। पार्टिकुलरली वेस्ट बंगाल से जो प्रोमिनेंट आइटम्स हैं वो लेदर प्रोडक्ट्स हैं, जूट है, मैरीन प्रोडक्ट हैं। तो ये बंगाल से जो प्रोडक्ट्स जाते हैं ये मेजर प्रोडक्ट्स हैं। वेस्ट बंगाल के साथ नॉर्थ ईस्ट के भी बहुत सारे प्रोडक्ट्स हैं। बड़ा मार्केट एक्सेस आपको मिल रहा है और वो मार्केट कोई साधारण मार्केट नहीं है, प्रीमियम कस्टमर है, हाई वैल्यू मार्केट है। तो आपको वहाँ पे आपके लोगों को काफ़ी बेनिफिट होने वाला थी। अब आपको लेवल प्लेइंग फील्ड हो गई है। পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি খতিয়ে দেখতে সেনাপ্রধান দুদিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করেছেন। গতকাল ও আজ ত্রিশক্তি কোর, ব্যাংডুবি সামরিক স্টেশন এবং স্পিয়ার কোরে গিয়ে তিনি সীমান্তে মোতায়েন বাহিনীর প্রস্তুতি, নজরদারি ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকীকরণের অগ্রগতি পর্যালোচনা করেন। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ত্রিশক্তি কোরে সেনাপ্রধানকে পূর্বাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। এরপর ব্যাংডুবি সামরিক স্টেশনে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা, রসদ সরবরাহের প্রস্তুতি খতিয়ে দেখার পর স্পিয়ার কোরে উত্তর পূর্বাঞ্চলের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সেনাপ্রধান। রাজ্যের সরকারি দপ্তরগুলিতে বিভিন্ন কাজের বরাত বারবার একই সংস্থাকে দেওয়ার বদলে নিয়ম মেনে নির্দিষ্ট সময় অন্তর টেন্ডার ডেকে তা করতে হবে বলে নবান্ন তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল ওই নির্দেশিকায় জানিয়েছেন, কোনো সংস্থার চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত 3 মাস আগে নতুন টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু করতে হবে। প্রতি দপ্তরের প্রধান প্রতি মাসে
নিয়োজিত সংস্থার সঙ্গে চুক্তি পর্যালোচনা করবেন এবং সেই রিপোর্ট অর্থ দপ্তরে পাঠাবেন। চুক্তির মেয়াদ বৃদ্ধি বা পুনর্নবীকরণের প্রস্তাব কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না। সময় মতো টেন্ডার না ডাকার অজুহাত গ্রাহ্য হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। অনুমোদন ছাড়া চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন টেন্ডার ডাকার ক্ষেত্রে অযথা দেরি গুরুতর আর্থিক অনিয়ম হিসেবে বিবেচিত হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য তৎপরতা তুঙ্গে। শিল্প সচিব বন্দনা যাদব আজ সেখানে গিয়ে জেলাশাসক সহ অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। শীঘ্রই রাজ্যের তরফে দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, দাদন পাত্রবাড়ি সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য রাজ্য সরকার 1700 একর জমি চিহ্নিত করেছে। প্রাথমিকভাবে এর জন্য খরচ ধরা হয়েছে 19,209 কোটি টাকা। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার বাবাকে কারা দপ্তরে নিয়োগ করেছে রাজ্য সরকার। ইতোমধ্যেই তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি পরিবারকে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত শনিবার ওই নাবালিকার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এই ঘটনায় 4 অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও পুলিশি এনকাউন্টারে একজনের মৃত্যু হয়। এদিকে নাবালিকার দেহ উদ্ধারের পর গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত শাকিম লস্কর ওরফে কেলেকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে তার পুলিশ হেফাজত হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জির নেতৃত্বে কালীঘাট তৃণমূল কংগ্রেসকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে 21শে জুলাই শহীদ দিবস পালনের অনুমতি দিয়েছে। দুপুর 12টা থেকে 3:30 পর্যন্ত সর্বাধিক 2,500 কর্মী সমর্থক নিয়ে সমাবেশ করা যাবে। এ ব্যাপারে পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বর্ষিয়ান নেতা কামারহাটির বিধায়ক মদন মিত্র তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন। নেতৃত্বাধীন দলে যোগ দেবার পেছনে মূল কারণ অভিষেক ব্যানার্জি বলে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল জানিয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, ভয় দেখিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থার নামে চাপ সৃষ্টি করে অনেককে দল ছাড়তে বাধ্য করা হচ্ছে। সামাজিক মাধ্যমে আজ এক বার্তায় তিনি বলেন, দলের সঙ্গে যারা দীর্ঘদিন থেকে সংগ্রাম করেছেন তারাই তৃণমূলের প্রকৃত সম্পদ। আইসি তারা এলাকায় এলাকায় গিয়ে এমএলএদের ভয় দেখাচ্ছেন, আমার যারা অ্যাক্টিভ ওয়ার্কার তাদের ভয় দেখাচ্ছেন, সমস্ত মিউনিসিপ্যালিটি ভেঙে দিচ্ছেন ভয় দেখিয়ে, জেলা পরিষদ গ্রাম সভা জোর করে দখল করছেন, পঞ্চায়েত, এবং গিয়ে বলছেন হয় ওই শিবিরে যাও বিজেপির কোলে যারা দুলছে তৃণমূলটাকে ভাঙো, আর তা নাহলে জেলে যাও। অনেকে জেলেও আছেন। আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না আমার পার্টির কর্মীদের। সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করিয়ে এক শিশুর ডান হাত খোয়ানোর ঘটনায় দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় সাংসদ অভিষেক ব্যানার্জি সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তালিকায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছাড়াও বিধায়ক দিলীপ মণ্ডল, দলের নেতা চিকিৎসক শান্তনু সেন। আগামীকাল রথযাত্রা। জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রা রথে উপবিষ্ট হয়ে যাবেন মাসির বাড়ি। ওড়িশার পুরী, রাজ্যের হুগলির মাহেশ গুপ্তিপাড়া, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, হাওড়ার আন্দুল, বাঁকুড়ার বিষ্ণুপুর, কোচবিহারের মদনমোহন, নদিয়ার মায়াপুরের ইস্কন, কলকাতার ইস্কনে রথযাত্রার জন্য যাবতীয় প্রস্তুতি শেষ পর্যায়ে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থিত নিম্নচাপ অঞ্চলটি আগামী 48 ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই 14 কোটি মার্কিন ডলার অর্থমূল্যের পণ্য সামগ্রী রপ্তানি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকয়েন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। পাশাপাশি দেশে মোবাইল উৎপাদন বৃদ্ধিতে আগামী 5 বছরের জন্য 62,500 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজের বৃহত্তর কল্যাণে আয়ুর্বেদের অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। পুরীতে বিশ্বখ্যাত জগন্নাথ দেবের আগামীকাল রথযাত্রার প্রস্তুতি এখন শেষ পর্বে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। ইতিমধ্যেই ফ্রান্সকে হারিয়ে স্পেন ফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে।
ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই 14 কোটি মার্কিন ডলার অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একে সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করে শ্রী আগরওয়াল বলেন, দুপক্ষের কাছেই এই চুক্তি বিরাট বাজারের দরজা খুলে দেবে। শুধুমাত্র পণ্য সামগ্রী নয়, আগামী দিনে পরিষেবা ক্ষেত্রেও গতিপ্রাপ্ত হবে বলে তিনি জানান। ভারতে ব্রিটেনের হাই কমিশনার লিন্ডি ক্যামেরুন আকাশবাণী সংবাদকে জানান, দু দেশের কাছেই এটি অত্যন্ত লাভজনক একটি চুক্তি। আগেই জানানো হয়েছে, ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ কার্যকর হয়। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানিযোগ্য পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও সুদৃঢ় করবে এবং এর ফলে দুই দেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে। এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরা ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। এর ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও উৎপাদকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা এবং সামাজিক নিরাপত্তা চুক্তি দুদেশের মধ্যে অংশীদারিত্ব ক্ষেত্রে নতুন মাইল ফলক রচনা করেছে। সমাজ মাধ্যমে এ বিষয়ে শুভেচ্ছা ব্যক্ত করে উপরাষ্ট্রপতি বলেন, এই চুক্তি উল্লেখযোগ্যভাবে বাজারের সম্প্রসারণ ও বাণিজ্য পরিষেবার বৃদ্ধি ঘটাবে। ব্যবসায়ী, উদ্যোগপতি, কৃষক, নির্মাতা, এমএসএমই এবং দেশের দক্ষ কর্মশক্তির সামনে নতুন সুযোগ সৃষ্টি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি বলেন, এই চুক্তি দেশের রপ্তানি ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স থেকে আজ প্রথম দফায় সোনার গয়না, পান পাতা, কফি এবং চা ব্রিটেনে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্যমন্ত্রী তাপস রায় বলেন, এই চুক্তি পূর্ব ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। অন্যদিকে ভারতে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং এই অনুষ্ঠানে অংশ নিয়ে জানান, সেটা চুক্তির বাস্তবায়ন সমগ্র বিশ্বের কাছে এক বড় ইতিবাচক বার্তা পাঠিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের স্টার্ট আপ, গবেষণা ও উদ্ভাবন কমিশনার একাতেরিনা জাহারিভার সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, বৈঠকে তাদের মধ্যে স্বচ্ছ ও পরিবেশ বান্ধব জ্বালানি প্রযুক্তি সংক্রান্ত গবেষণা ক্ষেত্রে সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হয়েছে। এদিকে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ইউরোপীয় সংসদের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্নার্ড ল্যাঙ্গের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তাদের মধ্যে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি এবং এর নানা সুযোগ নিয়ে কথাবার্তা হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের প্রযুক্তি ও শিল্পক্ষেত্রকে চাঙ্গা করতে দুটি বড় অঙ্কের আর্থিক প্যাকেজে অনুমোদন দিয়েছে। এই লক্ষ্যে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এর জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে 1,27,500 কোটি টাকা। मोबाइल फोन मैन्युफैक्चरिंग स्कीम, इसमें 62,500 करोड़ रुपीस का लेआउट हुआ है। आप सब जानते हैं कि इन 10 वर्षों में मैसिव चेंज आया इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में। 7 गुना मैन्युफैक्चरिंग बढ़ी, प्रोडक्शन बढ़ा और 11 गुना एक्सपोर्ट बढ़ा 2014 के कंपैरिजन में। और भारत जो मोबाइल फोन इंपोर्टर था, आज नेट एक्सपोर्टर बन गया है और सेकेंड लार्जेस्ट मैन्युफैक्चरर बन गया है भारत मोबाइल फोन का। সার উৎপাদনে দেশকে আত্মনির্ভর করতে নতুন জাতীয় ইউরিয়া বিনিয়োগ নীতি 2026-এ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে দেশে নতুন গ্যাস ভিত্তিক ইউরিয়া সার কারখানা তৈরি সহজ হবে। নতুন নীতিতে স্বচ্ছতা বজায় রাখার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজের বৃহত্তর কল্যাণে আয়ুর্বেদের অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সহস্রতম
2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, কেন্দ্র আয়ুর্বেদ ও যোগকে নতুন করে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে। আয়ুর্বেদের প্রাচীন ঐতিহ্যকে বৈজ্ঞানিক মানের করে তোলার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তারও ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। এই প্রসঙ্গে আয়ুষ মন্ত্রকের ভূমিকার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংগঠন হুয়ের সঙ্গে তারা এই নিয়ে নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে। যে কাজ এই মুহূর্তে হচ্ছে তা রীতিমতো প্রশংসার দাবি রাখে। मुझे ये जानकर प्रसन्नता हुई है कि आयुष मंत्रालय WHO के माध्यम से उनके साथ मिलकर आयुर्वेदिक स्वास्थ्य सेवा के वैश्विक मानकीकरण को मजबूत करने के लिए सक्रिय रूप से काम कर रहे हैं। स्टैंडर्डाइज्ड डॉक्यूमेंटेशन, डिजिटल हेल्थ इंटीग्रेशन और आधुनिक विज्ञान की अनुसंधान टेक्निकों का सम्यक उपयोग करने से इस प्रणाली की व्यापक वैश्विक स्वीकृति को बल मिलेगा। দেশের পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি খতিয়ে দেখতে সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ দুদিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করেছেন। গতকাল ও আজ ত্রিশক্তি কোর, ব্যাংডুমি সামরিক স্টেশন এবং স্পিয়ার করে গিয়ে তিনি সীমান্তে মোতায়েন বাহিনীর প্রস্তুতি, নজরদারি ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকীকরণের অগ্রগতি পর্যালোচনা করেন। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ত্রিশক্তি কোরে সেনাপ্রধানকে পূর্বাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার বৈজ্ঞানিক গবেষণার সুফল সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেবার উদ্যোগ নিচ্ছে। নতুন দিল্লিতে ICAR এর একটি কনক্লেভে তিনি কথা বলেন। পাট ও অন্য ফসলের ক্ষেত্রে উদ্ভূত সমস্যার কার্যকর সমাধানের জন্য নতুন উদ্ভাবন এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে বলে তিনি জানান। মাটির সংরক্ষণের ওপর জোর দিয়ে তিনি বলেন, মাটির স্বাস্থ্য বজায় রাখতে ভারসাম্যপূর্ণ সারের ব্যবহার সুনিশ্চিত করতে হবে। निश्चित तौर पर जो समझौते हुए हैं देश में कृषि के लिए भी और बाकी सेक्टर्स के लिए भी बहुत महत्वपूर्ण हैं। ये समझौते न केवल हमारे एक्सपोर्ट को बढ़ाएंगे, जिसका लाभ खेती को भी मिलेगा, बल्कि इन समझौतों से भारत में हमारे उद्योग, व्यापार जगत उनको एक नई ताकत मिलेगी। পুরীতে বিশ্বখ্যাত জগন্নাথ দেবের আগামীকাল রথযাত্রার প্রস্তুতি এখন শেষ পর্বে। জগন্নাথ দেব স্নানযাত্রার পর বলভদ্র, দেবী সুভদ্রার সঙ্গে এখন অনসারায় রয়েছেন। এই সময়কালে শ্রীমন্দিরের ভেতর রাজবৈদ্যরা দেবতাদের চিরাচরিত ভেষজ চিকিৎসা করেন। ভক্তরা ভগবানের নবযৌবন দর্শনের জন্য বর্তমানে উন্মুখ হয়ে আছেন। এদিকে ওড়িশা প্রশাসনের পক্ষ থেকে রথযাত্রার অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থাপনা, নিকাশি, স্বাস্থ্য সুরক্ষা এবং জরুরি ব্যবস্থা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ পুণ্যার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত প্রশাসন। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরান লক্ষ্য করে তারা নতুন করে আক্রমণ শুরু করেছে। মার্কিন সেনা সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানো ইরানের সামরিক ক্ষমতা খর্ব করতেই তাদের এই আক্রমণ। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণ বন্দর শহর বুশেহরে দেশের একমাত্র নাগরিক পরমাণু শক্তি প্রকল্প চত্বর লক্ষ্য করে আমেরিকা হামলা চালিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ও ইংল্যান্ড নরওয়েকে হারিয়ে শেষ 4-এ পৌঁছয়। আজকের ম্যাচের পরাজিত দল তৃতীয় স্থানাধিকারী নির্ণায়ক ম্যাচে শনিবার ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে গত রাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে। 2010 সালের বিশ্বকাপ স্পেন প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনাল খেলা রবিবার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই 14 কোটি মার্কিন ডলার অর্থমূল্যের পণ্য সামগ্রী রপ্তানি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50